একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব তোমায় মন ভরিয়া আমরা দেখব মনের স্বাদ মিটায়া আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি তোমার মধুর কালাম আমরা শুনব তোমার মধুর কালাম আমরা শুনব তোমায় হৃদয় ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না একমাত্র আমার আল্লাহর খুশি রাজির জন্য 5টা মিনিট স্পেশাল জিকির করব আল্লাহ 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 Allah 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 dile moke lore Allahর নাম পাগল বনরে dile moke lore Allahর নাম মারহাবা Allah 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 dile moke lore Allahর নাম পাশার বনরে দিলে মোকে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 এই সংসারের মাঝে মনরে কিসে এর কর খেলা মারহাবা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে চাইয়া দেখো ডুইবা গেছে বেলারি মারহাবা আল্লাহ আল্লাহ দিলে মোকে লারে আল্লাহর নাম মারহাবা আল্লাহ জবানা কুইলা আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তশা মান্না হয় মারহাবা আল্লাহ 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 চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ আল্লাহ বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তশা মান্না হয় মারহাবা আল্লাহ আল্লাহ জবানা কুইলা আল্লাহ আল্লাহ আমার জায়গা হইব নি আমার মরা লাশের
লাইগা মসজিদের পাশে আমার মাটি দিও কুইরা আমার জায়গা হইব রে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মাটি দিও কুইরা আমার জায়গা হইব রে মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান কোন দিনের লাগিয়া করার পরে সবাই আমায় যাবে রে বলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ সারি তিন গাছ মাটি তোমরা দিও রে কুড়িয়া আমার জায়গা হইব মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ। বাজান জিকির করছেন, খারাপ লাগছে? আমাকে খুশি করার জন্য না আল্লাহকে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা আমি আল্লাহর নাম ধরে ডাকবা কলব প্রশান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উপস্থিত আশুরাইল উত্তরগ্রাম পূর্বপাড়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি নবীর মুহাব্বত, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওই নবীর উম্মত হয়ে আসছেন বাবা, যেই নবী আপনারা আমার জন্য কত দিওয়ানা, যেই নবী আপনারা আমার জন্য কত পাগল। দেখেন বাবা, আজকে নবীর উম্মত হয়ে আসছেন এই আশুরাইলের জমিনে, এই শ্রীগড়ের জমিনে, এই নাসিরনগরের জমিনে। কত মানুষ দুনিয়াতে আসছে বাবা, বহু মানুষ 50 বছরে চইলা গেছে, বহু মানুষ 30 বছরে চইলা গেছে, বহু মানুষ 20 বছরে চইলা গেছে, বহু যুবক বাজান বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়া চইলা গেছে। এমন মানুষ দুনিয়াতে আসছে বাবা, আসার সাথে সাথে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত 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 দয়া করে। বাজান রে 2026 সাল পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা আজকের জান্নাতের বাগানে বসাইছি। ইরে বাজান রে, আপনি আমি কত দয়াবান আল্লাহর জন্য। আমার আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে কত শ্রেষ্ঠ বানাইছি। বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। এই শ্রীগড়ের জমিনে বহু মানুষ মিথ্যা কথা কয় বাজান, বহু মানুষ চুগলখড়ি করে বাজান, বহু মানুষ জেনা করে, বহু মানুষ চুগলখড়ি করে, বহু মানুষ মিথ্যা কথা বলে। আমি জানতে চাই, বহু মানুষ গুনাহ করে, কোন মানুষ গুনাহ করলে আমার আল্লাহ সাথে সাথে শাস্তি দিতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? বাবারে এমনও গুনাহ করে যেই গুনাহ বাবার গুনাহ সন্তান জানলে সন্তান বাবা হিসেবে পরিচয় দিবে না, সন্তানের গুনাহ বাবা জানলে বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না। ওই আল্লাহ কত দয়াবান, আপনার পাহাড় পরিমাণ গুনাহ জানা সত্ত্বেও আমার আল্লাহ এখনো আপনাকে বাঁচায়া রাখছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহ তাআলা আপনার আমার এমন গোপন গোপন গুনাহ আমার আল্লাহ জানে কি জানে না?
বাবা তারপরও কোন মানুষ কইতে পারবে না বাজান তার একটা বেলা আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে কত কত ভালোবাসে বাজান। এই জীবনে কতদিন বাঁচবেন বাবারে? অল্প কিছুদিন আমাদের হায়াত, 100 বছরের সামনে হিসাব করেন বাবা। আমি রিয়াদ জালালি মাটির তলে চাপা পড়ে থাকবো, এই শ্রীগড়ের মানুষ মাটির তলে চাপা পড়ে থাকবে, এই আশুরাইলের মানুষ মাটির তলে চাপা পড়ে থাকবে বাজান। কেউ কারো খবর নিবে না। এখনো সময় আছে বাবা। আমার আল্লাহর কথা স্মরণ করো, মদিনাওয়ালার কথা স্মরণ করো। একটা রাত আমার আল্লাহর জন্য ব্যয় করো। আমার আল্লাহ চাইলে এই রাতে কবুল করে তোমার তাকদীর পাল্টাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? দেখেন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দা বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, যদিও বা সুরাইলের জমিনে থাকো, যদিও বা তুমি নাসির নগরের জমিনে থাকো, যদিও বা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে থাকো, যদি তুমি ঢাকার জমিনে থাকো, যদি তুমি চট্টগ্রামের জমিনে থাকো, যদি তুমি দুবাইয়ের জমিনে থাকো, যদি তুমি সৌদি আরবের জমিনে থাকো, আল্লাহ কয় বান্দা যে জায়গায় থাকো না কেন আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এর বাজান আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কত ধনী কবর দেশে চইলা গেছে, কত বিত্তশালী কবর দেশে চইলা গেছে বাজান রে। যার ক্ষমতার কাছে কোনো মানুষ দাঁড়াইতে পারতো না, যার অহংকারের কারণে মানুষ তার কিনারে যাইতে পারতো না, ওই মানুষও আজকে কবরে চলে গেছে। তার অহংকার মিশে গেছে, তার তাকাব্বুরি মিশে গেছে, তার পাওয়ার মিশে গেছে। বাবা একদিন আমি আপনিও চলে যাব। আল্লাহ কয় বান্দারে শুধু আশুরাইলের জমিন নয়, কোন মানুষ যদি চিন্তা করে আমি পৃথিবীর এক প্রান্তে চইলা যাব, সেই জায়গায় একটা দুর্গ বানাবো, যেই জায়গায় দুনিয়ার কেউ আসতে পারবে না, ওই জায়গায় আজরাইল রূহ কবজ করবে নি। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দা শোনো শোনো, তুমি যদি দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া তুমি যদি একটা দুর্গ বানাও, আল্লাহ কয় বান্দারে সেই জায়গায় ও আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। দেখেন বাবা, আজরাইলের হাত থেকে কেউ পার পাবে না। কত কত কষ্ট হবে বাজান আপনার মরণের যন্ত্রণা। এই আশুরাইলের মানুষ যদি বুঝতো বাজান মরণের যন্ত্রণা কত কঠিন, যদি জানতো মরণের যন্ত্রণা কত কঠিন বাজান রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না বাজান, জীবনে কোনোদিন চুগলখড়ি করতো না, জীবনে কোনোদিন গীবতি করতো না, জীবনে কোনোদিন পরের হক খাইতো না, জীবনে কোনোদিন হারাম পথে চলতো না বাজান। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো। জানেননি বাজান মরণের যন্ত্রণা কত কঠিন? আমার নবী কয় উম্মত উম্মত, আল্লাহু আকবার, আয় উম্মত উম্মত রে, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি বাজান? একটা জীবন্ত উটের শরীর থেকে তার চামড়াটা যদি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, 1000 বার যদি জীবন্ত একটা উটের শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, ওই উট যতটুকু কষ্ট পায় আমার নবী কয় আমার একটা আপনা উম্মত 4 চাইতে বেশি কষ্ট পাবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। দেখেন বাবা, ওই মরণের যন্ত্রণা কত কঠিন হবে। আয় হায়, যেই সন্তানরে বিদেশে পাঠাইছো, যেই সন্তানের জন্য কানিয়ে 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 সম্পদ কিনছো বাজান রে, তুমি যদি কও রহিম রে ও আমার সন্তান আমার মরণের যন্ত্রণাটা ভাগাভাগি করো, বাবা হবে না। যদি তোমার বিবিকে বলো ও বিবি তোমার সাথে 40 বছর 50 বছর 60 বছর সংসার করলাম, আমার এই মরণের যন্ত্রণাটা ভাগাভাগি করো, আপনার বিবি নিবে না, আপনার সন্তান দিবে না, আপনার ভাই নিবে না, আপনার বন্ধু নিবে না, দুনিয়ার কেউ আপনার মরণের যন্ত্রণা ভাগাভাগি করবে না। বাবা আজকে রিয়াদ জালালি একটা ট্রিক শিখায়া যায় বাবা, একটা সিস্টেম শিখায়া যায়। বলবেন রিয়াদ জালালি হুজুর কেমনে মরণের যন্ত্রণা থেকে বেঁচে বেরোবো, কেমনে কেমনে মরণের যন্ত্রণা কম হবে? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী
নবীর বাজান দুনিয়াতে যদি আমার নবীকে কেউ দেখে দেখে মরে বাজান তার মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান কোন মানুষ যদি আমার নবীর একবার দেখে তার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি মায়ার নবীকে একবার দেখে তার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি মায়ার নবীকে একবার দেখে, হায় হায় মায়ার নবীকে দেখলে কেন মরণের যন্ত্রণা থাকবে না? শুনলে আশ্চর্য হয়ে যাইবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বিবি আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী কত সুন্দর জানুনি। মারহাবা কইতেন না বাবা? কেন নবীকে দেখলে মরণের যন্ত্রণা কমে যাবে? মারহাবা কোন বাবা? শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। ওই নবীকে কেন দেখলে মরণের যন্ত্রণা থাকবে না? আমার নবীর বিবিগণ একটা বৈঠকের মধ্যে বসলো। একজন বিবি কয় আদম পয়গম্বর সুন্দর, আরেকজন কয় ঈসা রূহুল্লাহ সুন্দর, আরেকজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর, না না আরেকজন কয় আমি শুনেছি মিশরের রমণীরা একজন পয়গম্বরকে দেখা হাত কেটে ফেলেছে, তবুও তারা বুঝতে পারে নাই এত এত সুন্দর ওই ইউসুফ পয়গম্বর। হায় হায় ওই অবস্থায় আম্মা জান আয়েশা তাদের অবস্থানের মধ্যে চলে আসলো, সেই জায়গায় নবীর বিবিগণ বসা। ডাক দিয়া কয় নবীর বিবিগণ মারহাবা কোন? নবীর বিবিগণ আপনারা একজন বলেছেন ইউসুফ পয়গম্বর সুন্দর, আরেকজন বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর, কেউ কেউ বলেছেন হযরতে আদম পয়গম্বর সুন্দর। ও নবীর বিবিগণ আপনারা শুনেন, আমি আয়েশা বলতেছি আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা যা দিয়া কয় ও নবীর বিবিগণ, আমি বললাম আমার মায়ার নবী দয়ার নবী বেশি সুন্দর। কেন জানোনি? একদিন কামলিওয়ালা নবী আমি আয়েশার ঘরে আসছি, নবী আয়েশা রে, ও আয়েশা আয়েশা আমি নবীর জন্য জল চকি বিছাও। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কয় নবী গো আপনার চুল মোবারকের মধ্যে বালি লাগা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেহ মোবারকের মধ্যে বালি লাগা। ও মায়ার নবীজি, ও দয়ার নবী আপনি কি গোসল মোবারক দিবেননি? আমার নবীর জন্য জলচকি বিছানা হলো। দেখেন বাবা নবী যে জলচকের মধ্যে বসলো, আম্মা জানাইছে আমার নবীর বদন মোবারকের মধ্যে পানি ডালবে। আমার নবী আয়েশা, ও আয়েশা তুমি আমি নবীর শরীর মোবারকের মধ্যে পানি ডালো। ও আয়েশা এইখান দিয়ে তো পানি যাওয়ার কথা, পানির সাথে রক্ত কোথা থেকে আসতেছে? আমার নবী আয়েশা, ও আয়েশা আয়েশা রে আমি তো দেখতেছি এই জায়গায় পানি আসার কথা, কিন্তু এই জায়গায় কোথা থেকে রক্ত আসতেছে রে আয়েশা? আমার নবী কয় আয়েশা রে তুমি কি দেখো নাই তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জল চকির পায়ের নিচে পড়ে গেছে? আল্লাহু আকবার। আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নূরানি শরীর, আপনার নূরানি বদন মোবারক দুনিয়ার কোন মানুষ যদি আপনার হাকিকতি সুরত দেখে গো নবী তার কলিজাটা আলাদা করলো বিন্দু মাত্র খবর পাবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি আপনি এত 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 সুন্দর। ও নবী গো আপনার নূরানি সুরত দুনিয়ার কোন উম্মত যদি দেখে তার কলিজা আলাদা করলো টের পাবে না। দেখেন বাবা এই জন্য বলি কামলিওয়ালা নবীকে যদি দুনিয়াতে কেউ মরার আগে দেখে বাবা আজরাইল কবজ করবে বিন্দু মাত্র খবর পাবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠি?
ওই কামলিওয়ালা নবী কত সুন্দর। বিবি জুলেখা বলে দেখি ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, আগা পেল না। মা এসা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটেলো টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা জবান কইলা যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী জীবনের আর জ্বালা থাকবে না। জবান খুলে এখন আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী জীবনের আর জ্বালা থাকবে না, আগা থাকবে না। আবু বকর বসেছে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা জবান খুলে এখন না যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলে। বন্ধু একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন বাবা আমি আয়াতে কারিমা বলেছি, আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, ও আশুগঞ্জের মানুষ, ও আশুরাইলের মানুষ, বাজাও রে শোনো দেখি আমার আল্লাহ কি কয়, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। আল্লাহু আকবার। দেখেন বাবা আপনি যদি মনে করেন 30 বছর আমার মাত্র এখন যুবক অবস্থা, আরো 20 বছর বাঁচবো পরে নামাজ ধরবো, না 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 বাজান আপনি এখনো ভুল ধারণার মধ্যে আছেন। বাজান আপনি যদি মনে করেন মাত্র 20 বছর আরো 40 বছর বাঁচবো, না না বাজান আপনি ভুল ধারণার মধ্যে আছেন। আপনার মতো কত মানুষ, আপনার মতো কত যুবক ওই কবরে চলে গেছে। বাজান রে একটাবার চিন্তা করেন, ওই কবরে আপনার আমার যেতে হবে। দুনিয়াতে রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, সবাই একদিন কবরে যাবে। কথা বলেন ঠিক না বাবা? শুনলে আশ্চর্য হইয়া যাইবেন। হযরতে হুদ পয়গম্বর তিনার জামানায় এমন একজন বাদশা ছিল বাজান, যার ক্ষমতার অভাব ছিল না, যার বাজান টাকা পয়সার অভাব ছিল না, যার বাজান সম্মানের অভাব ছিল না, যার বাজান ধন দৌলতের অভাব ছিল না। ওই বাদশা দেখেন বাবা হযরত হুদ পয়গম্বর তিনার জামানায় ওই বাদশা এসেছে, যেই বাদশার নাম সাদ্দাত। সাদ্দাত সাদ্দাত জবান খুলে এখন আল্লাহু আকবার। আল্লাহ কয় পয়গম্বর মারহাবা কর। ও পয়গম্বর পয়গম্বর আপনি বাদশার কাছে যান, আপনি বাদশার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যান, আপনি বাদশাকে জান্নাতের দাওয়াত দিবেন, আপনি বাদশাকে জাহান্নামের ভয়ের কথা বলবেন। হুদ পয়গম্বর বাজান রে আর দেরি করলো না, যাইতে 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 ওই বাদশার সাদ্দাতের রাজপ্রাসাদে চলে গেছে। ডাক দিয়া কয় বাদশা
ও বাদশাহ আমি আল্লাহর পয়গম্বর আপনার কাছে এসেছি ঈমানের দাওয়াত নিয়া। ও বাদশাহ সাজ্জাদ শুনেন, আপনি যদি আমার আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি যদি আমি পয়গম্বরের উপরে ঈমান আনেন, ও বাদশাহ সাজ্জাদ আমি পয়গম্বর বললাম আপনার জন্য আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ সাজ্জাদ কর পয়গম্বর, ও পয়গম্বর, পয়গম্বর কেমন জান্নাত, যেই জান্নাতে আমাকে ঢুকানো হবে। হায় হায় হুদ পয়গম্বর কয় ওই জান্নাত কেমন জানেননি? যেই জান্নাত দুনিয়াবি মানুষ যে যার চোখ দ্বারা দেখে নাই, জীবনে কোনোদিন কান দ্বারা শোনে নাই, জীবনে তার ভাবনায় আসে নাই। ও বাদশাহ ওই জান্নাত কেমন জানেননি? যেই জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, যেই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর থাকবে। ও বাদশাহ গো আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি যদি আমি পয়গম্বরের উপরে ঈমান আনেন, ও বাদশাহ আমি কথা দিলাম আমার আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন বাবা হুদ পয়গম্বর যখন বলতে লাগলো আপনি যদি ঈমান না আনেন তাহলে আপনাকে জাহান্নামে ঢুকানো হবে। ওই জাহান্নাম কেমন জাহান্নাম, জাহান্নামের আগুন কেমন জানোনি বাবা? আজকে তো আশুরাইলের মানুষের আগুনটা হয় বাজান হলদি, ওই জাহান্নামের আগুন হবে কালো কালো কালো, এত কালো বাজান রে আপনি পড়তে দেরি বাজান আপনি ছাই হয়ে যাইবেন। আমার আল্লাহ আপনাকে আবারও উঠাবে বাজান, আপনাকে বারবার উঠাবে, বারবার আযাব দেবে। আয় খায় যদি ঈমানদার হও তোমার কবরটা উজালা হয়ে যাবে। দেখেন বাবা বাদশাহ সাজ্জাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছে। বাদশাহ সাজ্জাদকে বলতেছে বাদশাহ গো আপনি জানেননি যদি ঈমান আনেন, ও বাদশাহ শুনেন শুনেন এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের ভিতরে দুধের নহর, যেই জান্নাতের ভিতরে মধুর নহর, যেই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর, যেই জান্নাতের ভিতরে মেশক আম্বর থাকবে, যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ হুর গেলমান রেখেছেন। সুবহানাল্লাহ। বাদশা কয় পয়গম্বর, ও পয়গম্বর ওই জান্নাত, ওই জান্নাতের ভিতরে আর কি কি থাকবে? ওই জান্নাতের ভিতরে মেশক আম্বর থাকবে, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা এত 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 নাজ নিয়ামত রেখেছেন আপনি চিন্তা করতে দেরি আপনার সামনে আসতে দেরি হবে না। দেখেন বাবা হুদ পয়গম্বর যখন জান্নাতের বর্ণনা দিল ওই বাদশা সাজ্জাদ বাজান তার মাথার মধ্যে শয়তান ভর করলো। কয় পয়গম্বর আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। ও পয়গম্বর আমি আল্লাহর উপরে ঈমান আনবো না, আপনি পয়গম্বরের উপরে ঈমান আনবো না। ও পয়গম্বর শুনেন শুনেন আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। কয় পয়গম্বর আমি দুনিয়াতে, আমি দুনিয়ার মধ্যে আমি জান্নাত বানাবো। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম। নাউজুবিল্লাহ। বাবারে দুনিয়ার আশুরাইলের মানুষের সাথে চ্যালেঞ্জ করলে পারা যেতে পারে, কথা কয় না বাবা? মালিক ওই মালিক যেই মালিক তোমারে ধন দৌলত দিয়েছে, যেই মালিক তোমারে পাহাড় পরিমাণ ধন দৌলত দিয়েছে, যেই মালিক তোমার সম্মান দিয়েছে, যেই মালিক তোমার ইজ্জত দিয়েছে, ওই মালিকের সাথে চ্যালেঞ্জ করলে বাবা টিকা সম্ভব না। কথা কোন ঠিক না? ওই পয়গম্বর কয় বাদশা সাজ্জাদ, ও বাদশা সাজ্জাদ তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান না আনো তোমার জন্য ভয়াবহ আযাব রয়েছে, তোমার জন্য রয়েছে জাহান্নাম, তোমার আযাবটা হবে বড় কঠিন। বাবারে আমি বলবো বারবার মরণের কথা স্মরণ করো। এই যে আশুরাইলের জমিনে এতগুলা কবরস্থান, দৈনিক একটা বার কবরের পাশ দিয়া যাইবা, দেখবারে তোমার কবরের চিন্তা হয়ে যাবে। হায় হায় যেই মানুষগুলো তোমার সাথে বন্ধু স্বরূপ আচরণ করতো, তোমার সাথে চলাফেরা করতো, ওই মানুষগুলো আজকে কবরে কেমনে আছে? কবরের পাশ দিয়া গেলে বাবারে তোমার কবরের কথা স্মরণ হয়ে যাবে, কবরে আযাবের কথা স্মরণ হয়ে যাবে। হায় হায় কখন জানি আমি মারা যাই, কখন জানি আপনি মারা যান। একটা আশিক রাসূল কয় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
একটু মুখটা মিলান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, বলো না আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, বলো না হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সে যায় গায়ে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। পয়গম্বর কো সাদ্দাত, যদি আল্লাহর উপরে ঈমান আনো তোমার কবর উজালা হয়ে যাবে। দেখেন বাবা, আগায় সাদ্দাত কয় পয়গম্বর, ও পয়গম্বর আপনার আল্লাহর উপরে ঈমান আনবো না, আপনি পয়গম্বরের উপরে ঈমান আনবো না, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব না, আমি দুনিয়াতে নিজেই জান্নাত বানাবো, ওই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। দেখেন বাবা, ওই বাদশা সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ তারে বাদশাহিত্ব দান করছে, যে আল্লাহ তারে ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ তারে ধন দৌলতের মালিক বানায়া দিয়েছে। ইরে বাজান রে, আশুরাইলের জমিনে যদি তুমি কোটি টাকার মালিক হও, তুমি যদি 10 লাখ টাকার মালিক হও, তুমি যদি 20 লাখ টাকার মালিক হও, বাজান কোনোদিন অহংকারী হইও না, কোনোদিন টাকাপুরি দেখায়ও না, কারণ আমার আল্লাহ দিতেও দেরি করে না, নিতেও দেরি করো না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, এমন ভাবে চলাফেরা করবেন বাবা, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, মানুষকে বুকে জড়ায়া ধরবেন, গরিব মানুষকে বুকে জড়ায়া ধরবেন। বাবারে আপনার ব্যবহার এটা কাল হাসরের ময়দানে কাজে লাগবে। আজকে দুনিয়ার মানুষের কাছে আপনি ছোট হইতে পারেন বাজান, আপনার ধন দৌলত না থাকতে পারে বাজান, আপনার টাকা পয়সা না থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি না থাকতে পারে, আপনি যদি ইমানদার হন আপনি দুনিয়া থাকতে আপনি আখিরাতের ধনী হয়ে যাবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বাজান, যার টাকা আছে সে ধনী না, ধনী সে যার অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা আছে। টাকা দিয়ে কোনো মানুষ জান্নাত যাইতে পারবে না, কথা কয় বাজান রে, দুনিয়ার কোন মানুষ টাকা দিয়া জান্নাত যাইতে পারবে না। বাজান, জান্নাতের জন্য যাওয়ার জন্য বাজান মদিনাওয়ালার ভালোবাসা লাগবে, মদিনাওয়ালার মোহাব্বত লাগবে। বাদশা কয় পয়গম্বর, ও পয়গম্বর আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না, আমি দুনিয়াতে জান্নাত বানাবো। হযরতে হুদ পয়গম্বর বাজান মনটা খারাপ কইরা, মনটা ছোট কইরা চইলা গেছে। দেখেন ওই বাদশা সাদ্দাত কি করলো বাবা, ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি, আর ডাইনে বামে যাব না। অন্তত পক্ষে বুঝতে পারবেন একটা বাদশা আমার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে বাজান তার ভয়াবহ কি হয়েছে। দেখেন বাবা, আজকে আপনি টাকা পয়সার মালিক হতে পারেন বাজান, আপনি ধন দৌলতের মালিক হতে পারেন বাজান, অহংকারী ছেড়ে দেন বাজান, তাকাব্বুরি ছেড়ে দেন বাজান, মাটির মানুষের মতো চলেন, দেখবেন আপনি মারা গেলে আশুরাইলের মানুষ আপনারে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা গেলে মানুষ কইব আশুরাইলের জমিনে একজন মানুষ ছিল, যেই মানুষটা এমন মানুষ যার জীবনে সে কোনোদিন অহংকার করে নাই।
আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে উঠা বসা করেন, মানুষকে মোহাব্বত কইরা কাছে টানেন, বাবারে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আপনি আখিরাতেও সম্মানিত হবেন। কিন্তু বর্তমানে দেখা যায় বাবা, টাকা পয়সার মালিক হইলে মানুষ মানুষের মতো বলে গণ্য করে না, ঠিক কিনা বলো? এই জন্য তো আশিক রাসূল কয়, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কামনে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা কর ঠিক? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ শাস্তি না পায়। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ জীবনে কারোর সাথে দুই কথা হয় নাই, কোনোদিন খারাপ কাজ করে নাই, তবে মিথ্যা মামলা দিয়া বছরকে বছর জেল কাটতেছে। কথা বলেন ঠিক কিনা বাবা? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ শাস্তি না পায়। নদীরে পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। তুই আপনি বলে ঠিক না বেঠি? তুই বড় দয়াবান মাওলা রে। জবান খুলে কোন মারহাবা। বাবা রে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব এইভাবে থেকে যাবে, তবে একটা জিনিস লগে কবরে যাবে, বলতে পারবেন না কেউ কি দেয়? একজন কোন জিনিসটা যাবে? এটা তো যাবেই বাবা, তবে আরেকটা জিনিস, এটা কাপড়ের কাপড় দিয়ে চলে যাবে, মারহাবা কয় না? সেটা হচ্ছে বাবা দাড়ি। মারহাবা কয় না? দুনিয়া থেকে যদি একটা জিনিস আপনার কবর পর্যন্ত পৌঁছে যায়, সাথে সাথে মরা পড়ে, সেটা হচ্ছে দাড়ি। কথা কয় বাবা? কেউ মারা গেছে, কোথাও ক্লিন শেভ করছে, এরকম দেখা গেছে বাবা? এরকম কোন নজির দেখছেন আপনারা? এই জিনিসটা মনে রাখবেন বাবা, জীবনে অনেকবার শেভ করছেন, ক্লিন শেভ করছেন, দাড়িতে হাত দিচ্ছেন, এখন থেকে নিয়ত করেন কবরে গেলে অন্তত একটা সুন্নত লইয়া যান, আমার নবীর সামনে গেলে মুখটা তো দেখানো লাগবে। কথা করা বাবা? নবীজি আপনার চেহারার দিকে তাকাবে, যদি দেখে যে পুরো ছোট্ট ফুলানোর মতো ক্লিন শেভ হয়ে গেছেন, কিরমটা লাগবে বাবা? নিজের কাছে লজ্জা বোধ হবে, লজ্জা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মত হইছি, দাড়িটা নিয়ে আসতে পারি না কবরে। অথচ নবী কয় একটা সুন্নত যদি এই শেষ জামানায় কেউ যদি আমি নবীর একটা সুন্নত জিন্দা করে, আমার নবী কয় তার আমল নামায় 100টা শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। একটা সুন্নত কবরে লইয়া যান। জীবন অনেকবার হাত দিয়েছেন, অন্তত এখন থেকে বোঝেন রিয়াদ জালালি কয়ে গেছে একটা সুন্নত কবরে লইয়া যায়, যাতে মদিনাওয়ালার সামনে মুখটা অন্তত দেখাইতে পারে। কথা বল ঠিক কিনা? আমার নবী যদি কে পারলা তো আমার সুন্নত লইয়াছে, এটা আমার উম্মত। মারহাবা করেন। আর কোন টেনশন আছে বাবা? নবী যদি আপনারা আমার বুকে জড়ায় লয়, যদি কয়টা আশুরেলের জমি রাত্রে 12টা বাজে গেছে, ঠান্ডার মধ্যে বৈশা ছিল আমি নবীর প্রেমে, মারহাবা কইতেন না বাবা? আর কোনো চাওয়া পাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ভালোবাসার জন্য তো এই আশিকের রাসূলুল্লাহ প্রত্যেক বছর জান্নাতের বাগান সাজায়। কথা বল ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন বাবা, জীবনে আর যাই করেন, হিসেব করছেন, আগে করছেন, এখন থেকে একটু চেষ্টা করবেন দাড়িটা রাখার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? বাজার নিয়ত করেন ইনশাআল্লাহ, কোন বাকিটা আমার আল্লাহ করবে। কথা কোন ঠিক কিনা? আপনার হৃদয় কখন পরিবর্তন হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে অন্তত একটা সুন্নত লয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। আমিন আমিন কোন না বাবা? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। দেখেন বাবা, ওই বাদশা সাদ্দাত আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। ওই বাদশা সাদ্দাত বাজানলে দুনিয়ার সকল মানুষকে জানায়া দিছে আমি দুনিয়াতে জান্নাত বানাবো। বাজান দুনিয়ার ধন দৌলত নিয়ে আসতেছে, বাজান গরিব বলেন ধনী বলেন সমস্ত মানুষ থেকে ছিনে আনতেছে। বাজান স্বর্ণ বলেন গহনা বলেন, বাজান মানুষের যত রকমের ধন সম্পদ সকল কিছু বাদশা সাদ্দাত ছিনে আনতেছে। বাজান ওই বাদশা সাদ্দাত দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে ধন দৌলত
আনে নাই বাজান সবাইকে জানায়া দিছে আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাবো যেই জান্নাতের ভিতরে বাজান দুধের নহর রাখবে যেই জান্নাতের ভিতরে বাজান মধুর নহর রাখবে যেই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর রাখবে ওই বাদশা সাদ্দাত আয় হায় দুনিয়ার সকল মানুষকে জানায়া দিল আমি দুনিয়াতে জান্নাত বানাবো বাজান নেই সেই জান্নাত বানাইতে 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 বাজান 100 বছর গেল 200 বছর গেল 300 বছর গেল আল্লাহু আকবার বাজান ওই বাদশা সাদ্দাত জান্নাত বানাচ্ছে বাজান ওই জান্নাতের ভিতরে মেশক আম্বর রেখেছে ওই জান্নাতের ভিতরে হাউজে কাউসার রাখছে ওই জান্নাতের ভিতরে বাবা দুনিয়ার প্রত্যেকটা প্রান্ত থেকে সুন্দর সুন্দর যুবক সুন্দরী সুন্দরী যুবতীদেরকে ঢুকাইলো বাজান রে বাদশা সাদ্দাত সবারে জানায়া দিল এই জান্নাত দুনিয়ার মানুষ দেখবে দুনিয়ার মানুষ আশ্চর্য হয়ে যাবে আমি জানতে চাই বাদশা সাদ্দাত যেই জান্নাত বানাইছে আমার আল্লাহর জান্নাতের সাথে মিলবে আর জোরে কর বাবারে আজকে দুনিয়ার বুকে বিজ্ঞানী বলেন গবেষক বলেন বাবা রোবট বানায় কি বানায় না ওমা কথা কয় না বাবা রোবট বানায় মানুষের মতো আঙ্গুল দেয় মানুষের মতো হাত দেয় মানুষের মতো মাথা দেয় আমি জানতে চাই বাবা তারা যে রোবট বানায় কিয়ামত পর্যন্ত মানুষের একটা নখের মতো হবে নি আমার আল্লাহর সৃষ্টি কত নিখুঁত এত সুন্দর করে মুভমেন্ট করা যায় এর কথা বল ঠিক কি না ইনি বাজান ওই বাদশা সাদ্দাত 300 বছর পার হয়ে গেল তার জান্নাত তৈরি করার জন্য বাজান রে অনেক শ্রমিক লাগায়া দিল বাজান রে ওই জান্নাতের কাজ চলমান চলমান বাজান ওই জান্নাতের ভিতরে দুনিয়ার সকল নাজ নিয়ামত রাখলো বাজান রে এত এত জিনিস ঢুকাইলো ওই জান্নাতের ভিতরে হাউজে কাউসার রাখলো ওই জান্নাতের ভিতরে মেশক আম্বর রাখলো বাদশা কয় দুনিয়ার মানুষ আল্লাহু আকবার ও আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন পাগলা একটা পিছন থেকে আইছে মারহাবা কয় না বহুতক্ষণ পরে পাগলা পাইছে মারহাবা কোন বাবা দেখেন ওই বাদশা সাদ্দাত দুনিয়ার মানুষে জানায়া দিল ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি আমার জান্নাত উদ্বোধন করব আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষই দুনিয়ার মানুষ আমি আমার জান্নাত উদ্বোধন করব এত কষ্ট কইরা আমি আমার জান্নাতটা বানাইলাম যেই জান্নাতের ভিতরে দুধের নহর রাখলাম যেই জান্নাতের ভিতরে মধুর নহর রাখলাম যেই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর রাখলাম যেই জান্নাতের ভিতরে হাউজে কাউসার রাখলাম যেই জান্নাতের ভিতরে মেশক আম্বর রাখলাম যেই জান্নাতের ভিতরে সুন্দর যুবক রাখলাম যেই জান্নাতের ভিতরে সুন্দরী যুবতী রাখলাম আয় হায় বাদশা কয় এই বছর আমি আমার জান্নাত উদ্বোধন করব ওই বাদশা সাদ্দাত দুনিয়ার সকল মানুষকে জানায়া দিল বাজান ওই বাদশা সাদ্দাত তার জান্নাত উদ্বোধন করবে আয় হায় আমার আল্লাহর সাথে নাফরমানি কইরা আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ কইরা দুনিয়ার জমিনে জান্নাত বানাবে জান্নাত তৈরি করেছে বাজান উদ্বোধন করবে যেই দিন বাজান জান্নাত উদ্বোধন করবে জান্নাতের গেটের সামনে এসেছে বাদশা কয় দুনিয়ার মানুষ আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ সর্বপ্রথম আমি আমার জান্নাতে ঢুকবো বাজান বাদশারে দুই সারিতে মানুষ দাঁড়ায়া ফুল দিয়া বরণ করতেছে আয় হায় বাদশা সাদ্দাত 300 বছর লাগায়া বাজান জান্নাত বানাইলো আজকে তারা জান্নাত উদ্বোধন করবে যেই জান্নাত সে কোনোদিন দেখে নাই শুধু তৈরি করে গিয়েছে বাজান বাদশা সাদ্দাত গোড়া আকায়া যাইতে 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 বাজান যখন জান্নাতের গেটের সামনে আসলো বাদশা সাদ্দাত দেখতেছে ওই জান্নাতের গেটের সামনে বাদশা সাদ্দাতের আগে কে যেন দাঁড়ায় আছে আর যখন সুবহানাল্লাহ ডাক দিয়া কয় সাদ্দাত ও সাদ্দাত সাদ্দাত রে এইদিকে আসো বাদশা সাদ্দাত কয় তোমার এত বড় সাহস আমি আমার জান্নাত এত বছর ধরে কষ্ট কইরা বানাইলাম তুমি আমার জান্নাতের গেটের সামনে দাঁড়ানো বাজান বাদশা সাদ্দাত কাছাকাছি আসছে বাদশা সাদ্দাতের কানে কানে কয় ও বাদশা তুমি আমারে হয়তো চিনো নাই আমি মালাকুল মউত আযাইল জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার ও সাদ্দাত রে ও সাদ্দাত সাদ্দাত রে সেই
মালিক তোরে এত টাকার ক্ষমতা বানায়া দিয়েছে, যেই মালিক তোরে ধন সম্পদ দিয়েছে, যেই মালিক তোরে এত পাওয়ার দিয়েছে, ও সাজদাত আজকে ওই মালিকরে বইলা ওই মালিকের সাথে চ্যালেঞ্জ কইরা আজকে দুনিয়ার জমিনে জান্নাত বানাইলি। সাজদাত রে আমি আজরাইল আসছি তোর রূহ কবজ করার জন্য। আল্লাহ বাজার বাদশা সাদ্দাত তো গরম মেজাজের বাদশা, যখন আজরাইলের কথা শুনলো, হায় গায়ে বাজান এমন জায়গায় দেখা যায় যখন আজরাইল করে হাজির হয়ে যায়, আজরাইলের বউ মানুষ আজরাইলের বিকট চেহারা দেখে বাজান তার রগগুলা ঠাস ঠাস করে চিরে যায় বাজান। আজরাইলের অনেক মানুষ বাজান বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, কত কত ভয়াবহ আজরাইলের চেহারা। ইরে বাজান রে ওই বাদশা সাদ্দাত যখন আজরাইলের কথা শুনলো বাজান তার পেটের মধ্যে একটা কামড় দিল। হায় হায় কার জন্য জান্নাত বানাইলাম, 300 বছর কষ্ট কইরা আমি জান্নাত তৈরি করলাম, আজকে বুঝি আমার জান্নাত দেখা হবে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। দেখেন বাবা বাদশা সাদ্দাত নরম হয়ে গেল, ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, আজরাইল রে এত এত বছর ধইরা কষ্ট কইরা জান্নাত বানাইলাম রে আজরাইল, আজকে তোমার কাছে একটা জিনিস আবদার রাখবো। ও আজরাইল এই আবদারটা রাখবানি, আমি জান্নাতের ভিতরে আমি পানির নহর বানাইছি, এই জান্নাতের ভিতরে আমি দুধের নহর বানাইছি, এই জান্নাতের ভিতরে আমি স্বচ্ছ পানির নহর রাখছি। আল্লাহু আকবার। আজরাইল, ও আজরাইল, আজরাইল রে এত এত কষ্ট কইরা আমি জান্নাত বানাইলাম, আমার জান্নাতের ভিতরে একটাবার ঢোকার সুযোগ দাও। ও আজরাইল তোমার কাছে আমি মিনতি করি, আমি একবার ডাইনে তাকাবো, একবার বামে তাকাবো, একবার সামনে তাকাবো, একবার পিছনে তাকাবো, তারপর তুমি আমার রূহটা কবজ করে নিও। আজরাইল কই সাজদাত রে সেই সুযোগ তোমার দেওয়া হবে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায় বাজান যেই বাচ্চার ক্ষমতার কাছে মানুষ ব্যর্থ, আজকে আজরাইল ঘরে আসতে দেরি, বাজান কই গেল এত বাহাদুরি। আল্লাহু আকবার। ওই বাদশা সাদ্দাত ডাক দিয়া কয় আজরাইল কত কত কষ্ট কইরা বানাইলাম, আমার জান্নাতের ভিতরে একটাবার ঢোকার সুযোগ দাও। ওরে আজরাইল তোমার কাছে কত মিনতি করি। হায় হায় বাজান আজরাইলের হৃদয়টা নরম হয়ে আছে। আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল, আজরাইল রে আমি তোমার কাছে জানতে চাই জীবনে কোন মানুষের রূহ কবজ করতে মায়া লাগছেনি? আল্লাহ জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো এই কেমন প্রশ্ন করলেন গো আল্লাহ। আল্লাহ গো আপনি তো আমার মায়া দয়া দেন নাই, আল্লাহ গো আপনি তো আমার হৃদয়টায় মায়া দয়া দেন নাই, আল্লাহ গো আপনি যারে বলবেন তার রূহটা আমি কবজ করে নেই। আল্লাহ গো আজকে কেমন প্রশ্ন করলেন, তবে আল্লাহ জীবনে দুইটা মানুষের রূহ কবজ করতে বড্ড মায়া লাগছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আজরাইল কয় আল্লাহ, আল্লাহ ওই দিনের কথা যেই দিন সাগরের মধ্যখানে একটা লঞ্চ স্টিমার ডুবে যায়, ঘূর্ণিঝড়ের কারণে ভূমিকম্পের কারণে যেই লঞ্চ স্টিমারটা ডুবে যায়, ওই লঞ্চ স্টিমারের মধ্যে একটা গর্ভবতী মা ছিল, যেই মাটা কোনোভাবে বেঁচে যায়, একটা কাঠ ধরে বাঁচতে 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 ওই মাটা সাগরের মধ্যখানে বাসে। আল্লাহ গো আপনি আমাকে অর্ডার দিয়েছিলেন ওই গর্ভবতী মা তার সন্তান প্রসব হওয়ার পর ওই মাটার রূহটা কবজ করে নিতে। আল্লাহ গো ওই রূহটা কবজ করতে আমি আজরাইলের বড্ড মায়া লাগছে, এই সাগরের মধ্যখানে ওই মাটার রূহটা কবজ করতে। আমার আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল তুমি তো রূহ কবজ কইরা চইলা গেছো। আজরাইল, আজরাইল যেই সন্তানটা কাঠের মধ্যে বাসা ছিল, আজরাইল রে, ও আজরাইল, আজরাইল যেই সন্তানটা কাঠের মধ্যে বাসা ছিল, আমি ওই সন্তানটারে বাসাইতে বাসাইতে আমি জঙ্গলার কিনারায় লইয়া গেছি। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
আমি ওই সন্তানটারে বাসাইতে বাসাইতে আমি জঙ্গলার কিনারায় লইয়া গেছি। আল্লাহ কয় আজাইল, ও আজাইল, তুমি তো রূহ কবজ কইরা চইলা গেছো। আজাইল রে, ওই সন্তানটারে বাসাইতে বাসাইতে আমি জঙ্গলার কিনারায় লইয়া গেছি। আর জঙ্গলার কিনারায় একটা বাঘিনী ছিল, যেই বাঘিনীর স্তনে দুধ ছিল, যেই বাঘিনীর সন্তানটা মারা যায়। ও আজাইল শোনো শোনো, আমি ওই বাঘিনীর হৃদয়ের মধ্যে ওই সন্তানের ভালোবাসা লুকাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজাইল কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, আপনার মতো দয়াবান আর কেউ নাই গো আল্লাহ। যেই সন্তানটা কাঠের মধ্যে বাসা ছিল, আপনি এত দয়া করলেন, ওই সন্তানটাকে আপনি বাঁচাইতে বাঁচাইতে জঙ্গলের কিনারায় লইয়া গেছেন। আল্লাহ গো, আপনি কত দয়াবান। ওই সন্তানটাকে আপনি বাঘিনীর থেকে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ কয় আজাইল রে, আমি 12 মাস বাঘিনীর স্তন থেকে তারা দুধ খাওয়াইছি। আজরাইল কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনার মতো দয়াবান কেউ নাই, আপনার মতো মায়া কেউ দিবে না গো আল্লাহ। আল্লাহ গো, যেই সন্তানটা মারা যাইতো, যেই সন্তানটা সাগরে মারা যাইতো, ওই সন্তানটারে বাঁচাইয়া আপনি জঙ্গলার কিনারায় নিয়েছেন। ওই সন্তানটাকে বাঁচাইয়া আপনি জঙ্গলার কিনারায় নিয়েছেন। আল্লাহ গো, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একেবারে 12 মাস দুধ খাওয়াইছেন। আল্লাহ কয় আজরাইল, তুমি শুধু এইটুকু দেখছো, ওই সন্তানটার কেউ না, ওই সন্তানটা হইল বাদশা সাদ্দাত। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। যে সন্তানরে বাঁচাইলাম, যে সন্তানরে দুধ খাওয়ায়া বাঘিনীর স্তনের দুধ খাওয়ায়া বাঁচাইলাম, ওই সন্তানটারে আমি জঙ্গলায় বড় করলাম, দুনিয়ার সম্পদের মালিক বানায়া দিলাম, দুনিয়ার ধন দৌলতের মালিক বানায়া দিলাম, দুনিয়ার বাদশাহিত্ব দিয়া দিলাম। ও আজরাইল, আজকে ওই বাদশা সাদ্দাত এত ক্ষমতাবান হইছে, আজকে আমি আল্লাহর দয়া ভুইলা গেছি। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আজরাইল কে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি তো মনে করেছি সাদ্দাত এত কষ্ট করে জান্নাতটা বানাইলো, তার জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ গো, আমার বড্ড মায়া লাগছে। আল্লাহ কয় আজরাইলে, এত ক্ষমতা দিলাম, এত পাওয়ার দিয়া দিলাম, এত ধন সম্পত্তির মালিক বানাইলাম, আমি আল্লাহ তারে কত সুযোগ দিলাম, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই। আয় হায়, আমার পয়গম্বরের উপরে ঈমান আনে নাই। ইরবাজান রে, এমনও মানুষ দেখা যায় আশুরাইলের জমিনে তার টাকা পয়সার অভাব নাই, বাজান কোটি টাকার মালিক, এখন আমার আল্লাহর দয়া ভুইলা গেছে। আছে না নাই? বাবারে, যখন কয় মসজিদের লেগে কিছু দেন, পকেট থেকে টাকা আসে না, কথা কথা। যখন কয় মাহফিলের জন্য দেন, বাবারে গরিব হয়ে যায়। ওই মালিক তোমারে দিনকে দিন 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ কামানোর সুযোগ দেয়। আমার আল্লাহ দিয়া পরীক্ষা করে, তোমারে গরিব বানাইতে দেরি হবে না। আমি চাই বাজান, আলোচনায় আসতেছি, আমি 5 জন ব্যক্তি চাই হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমি 5,000 করে দিব। 5 জন আছেন কেন? আশুরাইলের কোন ভাগ্যবান ব্যক্তি যে হুজুর টাকা পয়সা তো জীবনে বহুতবার কামাইছে, দোয়া করে দিব মন খুলা। বাবা, আমি জালাল হিসাবের নাতি, আলহামদুলিল্লাহ। নাম শুনছেন না আপনারা? আয় না কোন জালালি দিকে আলোচনা করতে। কারা কারা ছিলেন 2 একজনের নাম কোন তো দেই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আল্লাহ, এই নাসির নগর আশুরাইলের জমিনে আল্লাহ গো, এই গভীর রাতে তোমার বান্দাদেরকে লইয়া আল্লাহ গো, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়া আল্লাহ আপনার আলিশান দরবারে ভিখারির বেশি, কাঙ্গালের বেশি হাত বাড়াইছি গো আল্লাহ। ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করি, আজকের মাহফিল আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ আল্লাহ গো, আপনার হাবিবের উপর সালাতু সালাম দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায়া, আল্লাহ গো আপনার হাবিব আমাদের আকা তাজদারে মদিনা ব্যথার ব্যতীত কুলের সাথী উম্মতের কান্নারে দয়াল নবীর পাকের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ গো, আদম আলাইহিস সালাম থেকে আজকের দোয়া পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সলিহিন, ও গো আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যত পীর ওলি গাউস কুতুব শাহীদু আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। আল্লাহ ও আল্লাহ জীবনে এমন গুনাহ করছে আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু আপনি মালিক তো দেখছেন। আল্লাহ জান্নাতি মজলিসে বসার কারণে দুইটা হাত তোলার কারণে আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আল্লাহ চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা ও আল্লাহ আল্লাহ জীবনে যত রকমের গুনাহ করলাম আপনার হাবিবের খাতিরে প্রত্যেকের গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আমার সাথে মুরব্বি বাবার হাত তুলছে গো আল্লাহ, আমার সাথে যুবক ভাইরা হাত তুলছে আল্লাহ গো, পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলেছে আল্লাহ, জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, কারণ নিয়ত আপনি খালে দিয়ে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ইয়া সুরাইলের জমিনের যত মুর্দে গান শাহিদ আল্লাহ, যত মানুষ কবর দেশে শাহিদ আল্লাহ, প্রত্যেকের কবরে আযাব দিয়ে আল্লাহ 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 কিয়ামত পর্যন্ত এই জমিনগুলোতে আল্লাহ যারা শাহিদ আল্লাহ প্রত্যেকের কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আমার সাথে অনেক মানুষ হাত তুলছে আল্লাহ, জানি না কার জানি মা নাই আল্লাহ, জানি না কার জানি বাবা নাই আল্লাহ গো, যারা মা বাবা হারাইয়া এতিমের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আল্লাহ যারা মা বাবা জীবিত আল্লাহ, প্রত্যেকের মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ, আমার মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নাও আল্লাহ, মা বাবার খেদমত করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ। পর্দার আলো আমার মা বোনরা হাত তুলেছে আল্লাহ গো, মা বোনদেরকে বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ, এই মা বোনদেরকে পর্দানিশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ, মা বোনদেরকে আবেদা সালেহা তাহেরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। ও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়েন ইয়া রাব্বাল আলামিন। মক্কা মদিনা না দেখায় আপনার মরণ দিয়েন না আল্লাহ গো, আগুন পানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না আল্লাহ, মরণ যদি দিতে হয় রমজান মাসের প্রথম শুক্রবারে মরণ দিয়ে আল্লাহ আল্লাহ। বিশেষ করে মাহফিলের জন্য যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যেই যেইভাবে সহযোগিতা করেছি আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ গো, আজরাইল আসবে রুখ নেওয়ার